হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আবার নতুন একটি টপিক নিয়ে চলে আসলাম। আজকের টপিকটা হচ্ছে ইউটিউবে যে শর্টস ভিডিও রয়েছে, সেই শর্ট ভিডিও থেকে যে ওয়াচ টাইম গুলো আমরা পাই, সেই ওয়াচ টাইম গুলো আমাদের মনিটাইজেশনে কাউন্ট হয় কিনা? আমরা শর্ট ভিডিও থেকে যে ওয়াচ টাইম গুলো পাই, সেই ওয়াচ টাইম কি আমরা মনিটাইজেশনে কাউন্ট করতে পারবো, বা সেটি ইউটিউব আমাদের মনিটাইজেশনে কি কাউন্ট করবে? তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দিব। আপনারা ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকুন। আর এখান থেকে চলুন সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাই এবং সেখান থেকে আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে দেবো যে আপনাদের যে শর্ট ভিডিও ওয়াচ টাইম রয়েছে, সেগুলা কি আপনারা আপনাদের মনিটাইজেশনের জন্য কাউন্ট করতে পারবেন? আমাদের যে লং ভিডিও রয়েছে, সেখান থেকে কিন্তু আমরা ওয়াচ টাইম গুলো আমাদের সরাসরি মনিটাইজেশনের ওয়াচ টাইমের জন্য কাউন্ট করতে পারে। তো আমরা সেখান থেকে কি শর্ট ভিডিও ওয়াচ টাইম কাউন্ট করতে পারবো? তো চলুন এখান থেকে সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাই। তো দেখুন ভিউয়ার্স, এখান থেকে আমি সরাসরি চলে আসলাম আমার ওয়াইটি স্টুডিওতে। আপনাদেরকে এক্সাম্পল হিসাবে দেখানোর জন্য আমি একটি ভিডিওর অ্যানালাইটিক্স ওপেন করে নিলাম। ক্লিক করার পর আমরা কী করবো, এখান থেকে সরাসরি অ্যানালাইটিক্সের উপরে একবার ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা কী করবেন, এখান থেকে দেখুন ভিউ রয়েছে, আমরা জাস্ট এখান থেকে এই ভিউর উপর একবার ক্লিক করব। ভিউর উপরে যখনই আপনারা ক্লিক করবেন, আপনাদের সামনে কিন্তু এই ভিডিওর যতটুকু ভিউ রয়েছে এখান থেকে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন এবং উপরে গ্রাফটি দেখতে পাচ্ছেন, কখন কত ভিউ এসেছে। আপনারা এই গ্রাফের উপরে ক্লিক করলে কিন্তু সরাসরি দেখতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা এখান থেকে দেখব কোন ওয়াচ টাইমগুলো, আমাদের যে শর্ট ভিডিও রয়েছে সেই শর্টস ভিডিওর কোন কোন ওয়াচ টাইমগুলো আমার মনিটাইজেশনে কাউন্ট করতে হবে এবং সেই মনিটাইজেশনে কাউন্ট হবে। তো দেখুন, এখান থেকে সরাসরি দুটি অপশন থেকে কিন্তু এই ভিডিওতে ভিউ এসেছে, একটি ইউটিউব সার্চ এবং আরেকটি শর্ট ফিড। তো এই দুটো জিনিস আপনাদেরকে অবশ্যই বুঝতে হবে যে এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারবো কোন ওয়াচ টাইমগুলো আমাদের সরাসরি 4000 ঘন্টা ওয়াচ টাইমে কাউন্ট হবে। দেখুন, এখানে উপরে দেখতে পাচ্ছেন এই 37 ভিউ এসেছে ইউটিউব সার্চ থেকে। এই ইউটিউব সার্চ অপশন থেকে যে ভিউ আসবে, সেই ভিউ থেকে যে ওয়াচ টাইমগুলো আসবে, সেই ওয়াচ টাইমগুলো অবশ্যই আপনার মনিটাইজেশনে কাউন্ট হবে। এবং দেখতে পাচ্ছেন নিচে শর্ট ফিড, এই শর্ট ফিড থেকে যদি আপনার ভিউ আসে, তাহলে এই ভিউগুলা থেকে যে ওয়াচ টাইম আসবে, সেই ওয়াচ টাইমগুলো কিন্তু আপনার কাউন্ট হবে না। সেখান থেকে শুধুমাত্র আমাদের ভিউগুলো কাউন্ট হবে এবং সেখানে ভিউগুলোর যে ক্রাইটেরিয়া আছে, সেখান থেকে ভিউ ক্রাইটেরিয়াগুলো পূরণ হতে সেখানে কিন্তু আমাদের হেল্প করবে। তো আমাদের কিন্তু ইউটিউব সার্চ থেকে এবং সাজেস্ট ভিডিও থেকে, এগুলো থেকে যদি আমাদের শর্ট ভিডিওতে ভিউ আসে, তাহলে সেখানের যে ওয়াচ টাইমগুলো রয়েছে সেগুলো অবশ্যই কাউন্ট হবে। এবং শর্ট ফিড থেকে যদি কোনো রকম ভিউ আসে এবং সেখানের ওয়াচ টাইমগুলো কিন্তু আমাদের 4000 ঘন্টা ওয়াচ টাইমে কাউন্ট হবে না।